দেশের বাইরে পাচার করেন। এরপর আমরা বিভিন্ন খবরে দেখেছি যে গার্মেন্টস মালিকরা যেই রপ্তানি আয়টা দেশে প্রবেশ করার কথা সেই আয়টা তারা দেশে নিয়ে আসেন না, বরং তারা বিভিন্নভাবে সেটাকে বিদেশেই রেখে দেন। তো এই যে গার্মেন্টস ব্যবসায়ীরা, শিল্পপতিরা অঢেল সম্পত্তির মালিক হয়েছে এই শেখ হাসিনার আমলে, এবং সেই মালিকদের সাথে বসে শ্রমিককে সুসম্পর্ক বজায় রাখতে হবে, আন্দোলন করা যাবে না, আন্দোলন করলে শিল্প পুলিশ দিয়ে অভিযান চালানো হবে। এবং সেই অভিযানের কথা কে বলছেন? বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা একজন হিরো, তিনি বলছেন যে এখানে অভিযান চালিয়ে শ্রমিক আন্দোলন দমন করাতে হবে। কি আইরনি, কি ভয়াবহ একটা অবস্থার ভিতরে আছি যে আমরা আন্দোলন থেকে স্বপ্ন দেখতে চেয়েছিলাম, সেই স্বপ্ন দেখার বদলে আমরা দেখছি যে আমাদের হিরোরা সেই শেখ হাসিনার ভাষায়, ফ্যাসিবাদী সরকারের ভাষায় কথা বলা শুরু করেছেন। আমরা ভেবেছিলাম গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যে বাংলাদেশ হবে, সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না, কিন্তু গতকালকে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অত্যন্ত বর্বর অমানবিক দুটো ঘটনা ঘটলো, এবং সেটাকে আমরা বলছি যে মব জাস্টিস, কিন্তু আসলে এটা হচ্ছে বেসিক্যালি গ্যাং, একটা সংঘবদ্ধ গ্যাং জাস্ট হত্যা করে ফেললো। এবং যেহেতু বাংলাদেশে বিচারহীনতার একটা সংস্কৃতি বহুদিন ধরে চলছে, সেটাই আমরা এখন দেখছি যে সেটাই আসলে বহাল রয়েছে, যে যেই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলোকে অবিলম্বে চিহ্নিত করে এই দোষী, এই অপরাধী, এই বর্বর হত্যাকারীদেরকে অবিলম্বে এদেরকে বিচার করতে হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করতে হবে। কারণ এই ধরনের ঘটনা যেন আর একটিও ঘটতে না পারে, যে বহু বছর ধরে পাহাড়ের মানুষের উপর কি অমানবিক নির্যাতন এবং অত্যাচার এবং বর্বর উচ্ছেদ চলে আসছে। আমরা বলতে চাই যে সমতলে সংখ্যাগরিষ্ঠ মানুষের এখানে আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশ করব, আর পাহাড়ে আমরা শেখ হাসিনার আমলের শাসনই রেখে দেবো, সেটাও চলতে পারে না। আপনারা সেনাবাহিনীকে আমরা ফুল দিয়ে বরণ করেছি, কিন্তু যখন আমরা পাহাড়ে যাই, পাহাড়ে কিন্তু সেনাবাহিনী সেই শেখ হাসিনার। তো পাহাড়ে শেখ হাসিনা আর সমতলে গণ অভ্যুত্থানের স্বপ্ন সেটা হতে পারে না। একই ভূখণ্ডে দুই ধরনের রাজত্ব চলতে পারে না। পাহাড় থেকেও ওই শেখ হাসিনা সরকারকে কিন্তু উচ্ছেদ করতে হবে। তো যখন আমরা দেখি সেনাবাহিনীকে রেশন দেওয়া হয় বিশাল সংখ্যক সেনাবাহিনীর মেম্বারদেরকে, তখন কিন্তু কোনো বাজেট ঘাটতি হয় না। যখন সাধারণ শ্রমিককে আমরা রেশন দেওয়ার কথা বলি, তখন বলা হয় যে বাজেট নাই। তো সেনাবাহিনীকে যদি, সেনাবাহিনী তো বেড়াতেই বসেছিল এতদিন, চাল ডাল পেয়ে এসেছেন 3 টাকা 2.5 টাকায়, এখন এতদিনে তারা কিছু কাজ হতে করছে। তো সেনাবাহিনীকে যদি রেশন দেওয়া যায়, তাহলে যে রিক্সা শ্রমিক ভাই আজকে কথা বলে গেলেন, যে গার্মেন্টস শ্রমিক ভাই বলে গেলেন, তাদেরকে কেন আমরা সম্পূর্ণভাবে রেশনের আওতায় আনতে পারবো না? এই প্রশ্নটুকু করে গেলাম। বৈষম্য বিরোধী যদি আমরা বাংলাদেশ করতে চাই, একই দেশে দুই নিয়ম চলবে না, পাহাড়ের সমতলে একই গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখতে হবে, এবং বৈষম্যকে যেন আমরা এই দেশ থেকে হটাতে পারি সেটা আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এবং এটা বলতে চাই যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তাই স্বাধীনতা রক্ষা করতে গেলে আমাদের আসলে অনেক লম্বা পথ, অনেক দীর্ঘ পথ চলা।